হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অপশন স্ট্যাটিস্টিক্স। তো ফ্রেন্ডস, আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটি আজকেও একটা নতুন হাই করেছে। তো অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে 22,215 পর্যন্ত কিন্তু আজকে হাই করেছিল এবং 22,200 নিচে কিন্তু আজকে ক্লোজিং হয়েছে, এটা ইম্পর্টেন্ট। এবং আমরা দেখতে পাচ্ছি যে অল টাইম যে রেজিস্ট্যান্স ছিল আমাদের, যেখান থেকে বারবার মোটামুটি 3 টাইমস যেখান থেকে রিজেকশন নেওয়ার চেষ্টা করেছিল, সেইটার উপরে কিন্তু আজকে ক্লোজিং দিয়েছে। তো ওভারঅল আমরা যদি ক্যান্ডেল ওয়াইজ দেখি, অবশ্যই একটা বুলিশনেস ভালো রকম আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের বুলিশ আপসাইডের অবশ্যই আমরা টার্গেট নিয়েও সেটা ডিসকাস করেছিলাম। অলমোস্ট 200 বা এই যে 150 এই লেভেলটার পরে কিন্তু 300 পর্যন্ত 300-350 পর্যন্ত কিন্তু আপসাইডে যাওয়ার একটা প্রবাবিলিটি থেকে যাচ্ছে। তো এইখানটায় আমি একটু আওয়ারলিতে দেখানোর চেষ্টা করবো এবং তারপরে 15 মিনিটসটা দেখে নেই। তো 15 মিনিটস আওয়ারলিতে আমরা যদি দেখি, তো আওয়ারলিতেও কিন্তু একটা যে কালকের ব্রেকআউট করার পর যে মার্কেট নিচে এসেছিলো, কিন্তু সেখান থেকে কিন্তু আজকে আমরা যদি দেখি আস্তে আস্তে কিন্তু মার্কেট রিকভারি হয়েছে এবং 15 মিনিটসে আমরা যদি দেখি তার কিন্তু একটা ব্রেকআউট পেতাম। তো আমরা যদি আজকের কল সাইডে ট্রেড নিতে পারতাম, কিন্তু কল সাইডে কিন্তু দারুণ একটা মুভমেন্ট এসেছিলো। তো এখানে আমরা যদি দেখি, এই জায়গাটা কিন্তু দারুণভাবে কিন্তু একটা ব্রেকআউট পেয়েছে এবং সেখান থেকে মার্কেট কিন্তু একটা দারুণ মোটামুটি 200 কাছাকাছি পর্যন্ত কিন্তু একটা মুভমেন্ট আমরা পেয়েছি। তো কালকের জন্য যদি আমাদের প্ল্যানিং কিছু করতে হয়, অবশ্যই যে 22,180 এই যে লেভেলটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট লেভেল হিসেবে কাজ করবে। তো অলমোস্ট আমাদের দেখতে হবে, যদি 22,180 উপরে যদি মার্কেট সাস্টেন হচ্ছে তো ঠিক আছে। যদি বাই চান্স যদি 22,180 নিচে কোনো আইদার ক্যান্ডেল বা এই ক্যান্ডেলটার নিচে যদি কোনো দিন মার্কেট আসে, তাহলে কিন্তু মার্কেটের জন্য একটু খারাপ হতে পারে। তো সেক্ষেত্রে মার্কেট কিন্তু আবার 21,950 বা 21,980 পর্যন্ত কিন্তু একটা টার্গেট ডাউনসাইড আমরা পেতে পারি, ঠিক আছে। এবং সেই জন্য যে ট্রেড লাইনটা আমরা অবশ্যই মার্ক করে রাখবো, সেটা হচ্ছে এই ট্রেড লাইনটা। এবং এই ট্রেড লাইনটা তাহলে কিন্তু মার্কেট যদি ব্রেকডাউন হয়, তাহলে কিন্তু আমাদের এই টার্গেটটা অবশ্যই আমরা পেতে পারি। তো আমরা নিফটিটা মোটামুটি দেখে নিলাম। এবার আমরা একটু দেখে নেবো হচ্ছে ব্যাঙ্ক নিফটি আজকে কী করেছে। তো ব্যাঙ্ক নিফটি আজকে যদি আমি দেখি, আমরা প্রথমে ডেলি চার্ট দেখে নেবো। তো ডেলি চার্টের অলমোস্ট দেখতে পাচ্ছি, তো 47,200-এর কাছে কিন্তু মোটামুটি মার্কেট গেছিলো, 136 পর্যন্ত গেছিলো এবং যেটা আছে একটা কিন্তু ব্রেকআউট হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এবং মার্কেটে এখনও পর্যন্ত যে এই যে রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, এই যে রেজিস্ট্যান্স কিন্তু এখনও পর্যন্ত ক্রস করতে পারেনি মার্কেট। তো 47,200-250 এই যে লেভেলটা আছে, এই লেভেলটা কিন্তু মার্কেটে ক্রস করা উচিত। এবং তারপরে যে একটা ক্লিয়ার কাট যে একটা টার্গেট আমাদের আছে, সেটা হচ্ছে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কিন্তু অবশ্যই একটা টার্গেট মার্কেট ফিল করতে কিন্তু এই টার্গেটটা আসতে পারে এবং সেটার জন্য টার্গেট আমাদের থাকছে 48,200 লেভেল আপসাইডের জন্য। এইবার আমরা একটু দেখে নেবো যে আওয়ারলিতে এবং 15 মিনিটসে কী করেছে। তো আওয়ারলিতে আমরা যদি দেখি, তো গ্র্যাজুয়ালি অবশ্যই আমরা দেখতে পাচ্ছি আজকের ক্যান্ডেল থেকে, তো এটা 19 তারিখের ক্যান্ডেল ছিল এবং আজকের ক্যান্ডেল যদি দেখি, কিন্তু একটা সিঙ্গেল ক্যান্ডেলে কিন্তু মোটামুটি আমাদের যে 46,800 লেভেল, এটা কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছিল মার্কেট। এবং তারপরে পুরোটা দিন মোটামুটি এই 47,000-এ কিন্তু কাছাকাছি মোটামুটি আমরা অলমোস্ট দেখতে পাচ্ছি 4-5 ঘন্টা মতো এই জায়গাটা কিন্তু মার্কেট ছিল এবং তারপরে আলটিমেটলি 47,100-এর উপরে কিন্তু মার্কেট যাওয়ার চেষ্টা করেছে। তো কালকের জন্য আমাদের এখানেও সেম জিনিস, এখানে যদি প্ল্যানিং করতে অবশ্যই এখানকার এই যে মেন যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট হিসেবে প্লে করবে। তো মেবি এটা হতে পারে যে 47,300 লেভেলের পর কিন্তু মার্কেট লেভেল একটা চান্সেস থাকবে যে মার্কেট একটু নিচে আসার এবং এরকম জোন কিন্তু রিটেস্টের আবার একটা চান্সেস থাকবে, কারণ এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে অবশ্যই একটা কাজ করবে 47,350 লেভেলটা। এবং আফটার ব্রেকআউট ওই লেভেলটা আমরা অবশ্যই যে গ্যাপটা আছে, ওই গ্যাপটা কিন্তু প্ল্যানিং হিসেবে রাখতে পারি, ঠিক আছে। তো 50 মিনিটস আমরা যদি একটু সেম কাইন্ড অফ এখানে প্রাইস অ্যাকশন দেখতে পাবো। তো অলমোস্ট আমরা যদি দেখি যে নিফটি কিন্তু আজকে ব্রেকআউটে কিন্তু দারুণ একটা ট্রেড আমরা প্ল্যান করতে পারতাম এবং যে রেঞ্জটা আমরা কালকেও মার্ক করেছিলাম ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, এই যে রেঞ্জটা এখান থেকে মার্কেট রিজেকশন হয়েছিল এই জায়গাটা, তো এই জায়গাটা কিন্তু ব্রেকআউটে অবশ্যই একটা আমরা ট্রেড নিতে পারতাম। তো এটা ডিফারেন্ট ইস্যু। তাহলে আমরা একটু অপরচুনিটি এগুলো কিন্তু নিতে পারি, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই আপনারা লাইক করবেন যদি ভিডিওটি পছন্দ হয় এবং অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং চ্যানেলটিকে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।